ভেক্টরের আজকের ক্লাসে সকলকে স্বাগত জানাই। এর আগে ভেক্টর বিষয়ে আমি একটি ক্লাস করেছি তোমাদের। সেই ক্লাসে ভেক্টর সম্পর্কে প্রিলিমিনারি আইডিয়া দেওয়া হয়েছে। আজকের এই ক্লাস পূর্ববর্তী ক্লাসেরই কন্টিনিউয়েশন, আর সেই জন্যে যারা এখনও আগের ক্লাসটি দেখে উঠতে পারোনি তাদেরকে বলছি যে ওই ক্লাসটিকে সম্পূর্ণ একবার তোমরা দেখে নিও এবং তারপর এই ক্লাসটিকে ফলো করবে। যারা নতুন এই চ্যানেলটি দেখছো তাদেরকে বলি এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নাও এবং নতুন নতুন ভিডিও পেতে, তার নোটিফিকেশন পেতে পাশের বেল আইকনটি পুশ করে নোটিফিকেশন অল করে রাখো। আগের ক্লাসে আমি আলোচনা করেছিলাম যে হোয়াট ইজ পজিশন ভেক্টর। আজকেও যেহেতু পজিশন ভেক্টর নিয়ে বেশ কিছু কথা তোমাদের সাথে বলবো, তাই আজকের ক্লাস শুরু করছি ওই জায়গা থেকে। হোয়াট ইজ পজিশন ভেক্টর? কোনো বিন্দুর অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টর বলতে আমরা কি বুঝি? হোয়াট ইজ পজিশন ভেক্টর? মনে করি O be a point in the space, a fixed point. Let O be a fixed point in the space and P be any other point. Suppose this is point P. Then the vector represented by OP be the position vector of P with respect to the point O. O ত্রিমাত্রিক দেশের একটি নির্দিষ্ট বিন্দু, P অপর যে কোনো একটি বিন্দু যদি হয় তাহলে OP ভেক্টর P বিন্দুর অবস্থান ভেক্টর O বিন্দুর সাপেক্ষে। OP be the position vector of point P with respect to the point O. এই O বিন্দুটিকে বলা হয় ভেক্টর অরিজিন বা ভেক্টর মূল বিন্দু। আমরা আগেই শিখেছিলাম হোয়াট ইজ পজিশন ভেক্টর। আমরা আরেকবার সেটাকে রিপিট করে নিলাম, কারণ এরপর আমরা শিখব হাউ ক্যান উই এক্সপ্রেস a vector by position vector of its two endpoints. আমরা কিভাবে একটা ভেক্টরকে তার প্রান্তীয় বিন্দু দুটির অবস্থান ভেক্টর আকারে প্রকাশ করতে পারি দেখে নেওয়া যাক। মনে করছি ত্রিমাত্রিক দেশে ও একটি নির্দিষ্ট বিন্দু এবং AB একটি ভেক্টর, যে ভেক্টরের A হচ্ছে ইনিশিয়াল পজিশন বা ইনিশিয়াল পয়েন্ট অ্যান্ড B দ্য টার্মিনাল পয়েন্ট। এখন A বিন্দুর অবস্থান ভেক্টর O বিন্দুর সাপেক্ষে সেটি হবে ভেক্টর OA এবং আমি মনে করছি এটি হচ্ছে আলফা। বি বিন্দুর অবস্থান ভেক্টর ও বিন্দুর সাপেক্ষে সেটি হবে ভেক্টর OB এবং আমি মনে করছি OB ইজ ইকুয়াল টু ভেক্টর বিটা। এখন যদি আমরা লক্ষ্য করি যে ত্রিভুজ OAB ভেক্টরের ত্রিভুজ সূত্র যদি অ্যাপ্লাই করি, if we apply the triangle law of vector on triangle OAB, তাহলে আমরা কি পাই?
Now OA, vector OA plus AB is equal to vector OB. এখন লক্ষ্য করো, এই যে বাঁ দিকের ভেক্টর এবং ডান দিকের ভেক্টর, তার সাথে যদি আমি OA ভেক্টর আর নেগেটিভ অ্যাড করি, তাহলে আমরা পেয়ে যাব উভয় দিকে আমরা OA ভেক্টরের নেগেটিভ ভেক্টর অ্যাড করলাম। এখন যদি আমি মাইনাস OA প্লাস OA প্লাস ভেক্টর AB is equal to OB minus OA. মাইনাস OA প্লাস OA অর্থাৎ নাল ভেক্টর প্লাস AB ভেক্টর is equal to ভেক্টর OB মাইনাস ভেক্টর OA. আমি এটাই একটু উপরের দিকে লিখি ফাঁকা জায়গাতে, তাহলে কি দাঁড়ালো যে নাল ভেক্টর প্লাস ভেক্টর AB সমান OB ভেক্টর মাইনাস OA ভেক্টর। নাল ভেক্টর প্লাস ভেক্টর AB, তার মানে ভেক্টর AB is equal to OB হচ্ছে পজিশন ভেক্টর অফ পয়েন্ট B with respect to O, that is vector beta. This is beta. OA represent position vector of point A with respect to O, which I consider vector alpha. So this is beta minus alpha. অর্থাৎ লক্ষ্য করে দেখো যে AB ভেক্টর, তাকে আমরা AB ভেক্টরের দুটো প্রান্ত বিন্দু ইনিশিয়াল পজিশন এবং ফাইনাল পজিশন, তাদের পজিশন ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করা হলো, যে পজিশন ভেক্টর অফ দ্য টার্মিনাল পয়েন্ট মাইনাস পজিশন ভেক্টর অফ দ্য ইনিশিয়াল পয়েন্ট। একটা ভেক্টরকে আমরা ঠিক এভাবেই কোনো একটি বিন্দু সাপেক্ষে তার অবস্থান ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। এবার আমরা শিখে নেব প্রদত্ত দুটো বিন্দুর সংযোগকারী রেখাংশকে কোনো বিন্দু m:n এই অনুপাতে বিভক্ত করলে ওই বিন্দুটির অবস্থান ভেক্টর নির্ণয়। টু ফাইন্ড দ্য পজিশন ভেক্টর অফ এ পয়েন্ট হুইচ ডিভাইডস দ্য লাইন সেগমেন্ট joining two given points in the ratio m:n. দেখে নেওয়া যাক। মনে করছি ত্রিমাত্রিক দেশে ও একটি নির্দিষ্ট বিন্দু, ও বি এ ফিক্সড পয়েন্ট on the space and A and B be two given points. Suppose this is point B, this is point A and B be two given points. The line segment AB is drawn. Let point P, suppose this is point P divides the line segment AB in the ratio m:n internally. আমি শুরুতে P ইন্টারনালি ডিভাইড করছে AB কে সেটি দেখাচ্ছি, পরবর্তীতে দেখাবো P বহিস্থভাবে বা এক্সটার্নালি ডিভাইড করে যখন AB কে। তাহলে দেখো লক্ষ্য করে যে ও বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ভেক্টর যদি আমার এ বিন্দু প্রদত্ত বিন্দু হয়, তাহলে এই অবস্থান ভেক্টরটি আমাদের কাছে প্রদত্ত থাকবে। মনে করছি যে এ বিন্দুর অবস্থান ভেক্টর ও বিন্দুর সাপেক্ষে সেটি আলফা। লেট আলফা বি দ্য পজিশন ভেক্টর অফ পয়েন্ট এ উইথ রেসপেক্ট টু পয়েন্ট ও।
and similarly OB represent the position vector of point B with respect to O, and let us consider this is beta. Beta be the position vector of point B with respect to O. These are given. We have to find the position vector of point P with respect to O. Clearly, OP represent that vector. OP represent that vector. And we assume that OP be R. তাহলে আমাদেরকে কি করতে হবে? এই R ভেক্টরটি বের করতে হবে। R ভেক্টরটি কি রকমের? তো অলরেডি আমরা জেনেছি যে পয়েন্ট P AB এই লাইন সেগমেন্টটিকে ডিভাইড করছে ইন দ্য রেশিও m/n। সুতরাং আমরা লিখতেই পারি যে AP by PB this is equal to m/n। অর্থাৎ লক্ষ্য করে দেখো যে m into PB is equal to m into AP। সুতরাং m into এই PB লাইন সেগমেন্ট যে ভেক্টর রিপ্রেজেন্ট করবে তার m টাইমস অবশ্যই m into AP লাইন সেগমেন্ট যে ভেক্টর রিপ্রেজেন্ট করবে তার সাথে ইকুয়াল হবে। অর্থাৎ আমরা এরকম একটা সম্পর্ক পেলাম যে m into ভেক্টর PB is equal to n into ভেক্টর AP। এবার আমি এই ট্রায়াঙ্গেলে চলে আসছি, ট্রায়াঙ্গেল OAP। এখানে যদি আমরা ট্রায়াঙ্গেল লটাকে অ্যাপ্লাই করি যে ইন ট্রায়াঙ্গেল OAP, তাহলে কি হবে না OA ভেক্টর, লক্ষ্য করো OA ভেক্টর প্লাস AP ভেক্টর is equal to OP ভেক্টর। অর্থাৎ OA মানে হচ্ছে আমরা আলফা বলেছি, AP ভেক্টর রাখি is equal to OP, এটি আমাদের কাছে নির্ণেয় ভেক্টর, সেটি হলো R। তো এই জিনিসটি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আমি যদি একটা কাজ করি যে বোথ সাইড আমি যদি মাইনাস আলফা অ্যাড করে দিই তাহলে কি হবে যে মাইনাস আলফা প্লাস ভেক্টর আর। তাহলে মাইনাস আলফা প্লাস আলফা নাম ভেক্টর প্লাস এপি ভেক্টর ইজ ইকুয়াল টু ভেক্টর আর মাইনাস ভেক্টর আলফা। অর্থাৎ লক্ষ্য করে দেখো যে এপি ভেক্টর তাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারছি যে ভেক্টর আর মাইনাস আলফা, ভেক্টর এপি তাকে আমরা ভেক্টর আর মাইনাস ভেক্টর আলফা এভাবে রিপ্রেজেন্ট করতে পারলাম। এবার আমি চলে যাব এই ট্রায়াঙ্গেল ওপিবিতে। আমি এর জন্য এই উপরের অংশটাকে মুছে দিচ্ছি এবং এটি যেটি পেয়েছি সেটি আমি এর পাশে নোট করে রাখছি যে ভেক্টর এপি, লক্ষ্য করে দেখো যে ভেক্টর এপি ইজ ইকুয়াল টু আমি পেয়ে গেছি যে ভেক্টর আর মাইনাস ভেক্টর আলফা, এটিকে আমি নোট করে রেখে দিলাম এবং আমরা ওই ত্রিভুজের জন্য যাচ্ছি। ওই ত্রিভুজে আমি যদি আবার ট্রায়াঙ্গেল লটাকে অ্যাপ্লাই করি তাহলে কি হবে যে ভেক্টর ওপি প্লাস ভেক্টর পিবি ইজ ইকুয়াল টু ভেক্টর ওবি। ভেক্টর ওপি প্লাস ভেক্টর পিবি ইজ ইকুয়াল টু ভেক্টর ওবি। ট্রায়াঙ্গেল ল যদি আমরা ত্রিভুজের ক্রমান্বয়ে গৃহীত দুটো বাহু দ্বারা দুটো ভেক্টরকে সূচিত করি তো সেই ভেক্টর দুটোর সমষ্টি ত্রিভুজটির বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহু দ্বারা সূচিত হয়। তো তাই হলো, তো ওপি দিস ইজ আর প্লাস পিবি ভেক্টর
ইজ ইকুয়াল টু ওবি, তাকে আমরা ভেক্টর বিটা দিয়ে রিপ্রেজেন্ট করেছি। এবার আমি করছি কি, উভয় দিকের সাথে আমি আর ভেক্টর এটাকে সাবট্রাক্ট করছি, আর ভেক্টর নেগেটিভ ভেক্টর যোগ করছি। এটা সমান হয়ে যাবে মাইনাস আর প্লাস বিটা। এটা নাল ভেক্টর হয়ে গেল, প্লাস পিভি ভেক্টর সমান হয়ে যাচ্ছে ভেক্টর বিটা মাইনাস আর, কমিউটেটিভ ল। তাহলে ভেক্টর পিভি ইজ ইকুয়াল টু বিটা মাইনাস আর, এই জিনিসটি আমরা এখান থেকে তৈরি করতে পারলাম। আমি সেটা এখানে নোট করি যে ভেক্টর পিভি সমান বিটা ভেক্টর মাইনাস ভেক্টর আর। একটু আগে আমরা যে অবস্থান ভেক্টরের কথা বলছিলাম সেখান থেকেও খুব সহজে এটাকে লিখতে পারতাম যে পিভি ভেক্টরের পি হচ্ছে ইনিশিয়াল পজিশন, বি ফাইনাল পজিশন। তাহলে ও এর সাপেক্ষে যদি অবস্থান ভেক্টর বলি, পি বিন্দুর অবস্থান ভেক্টর আর, বি বিন্দুর অবস্থান ভেক্টর বিটা, তার মানে বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস পি বিন্দুর অবস্থান ভেক্টর বিটা মাইনাস আর। সরাসরি আমরা লিখতে পারতাম, কিন্তু আমি এখানে বিস্তৃত দেখালাম জিনিসটি। এইবার দেখো, এই যে সম্পর্কটা আমাদের এখানে পাওয়া আছে, এম ইন্টু পিবি ইজ ইকুয়াল টু এম ইন্টু এপি, এখানে এই পিবি ভেক্টর আমরা যা পেয়েছি এবং এপি ভেক্টর যা পেয়েছি সেগুলোকে বসিয়ে দেব। তাহলে আমি সেটার কাজ করি, এই পাশটা মুছে দিই। তাহলে এম ইন্টু পিবি ভেক্টর, তার মানে হয়ে গেল তোমার ভেক্টর বিটা মাইনাস ভেক্টর আর ইজ ইকুয়াল টু এম ইন্টু ভেক্টর আর মাইনাস ভেক্টর আলফা। ভেক্টরের সাথে আমরা স্কেলার মাল্টিপ্লিকেশন যেমন হয়, তাহলে এম ইন্টু ভেক্টর বিটা মাইনাস এম ইন্টু ভেক্টর আর ইজ ইকুয়াল টু এম ইন্টু ভেক্টর আর মাইনাস এম ইন্টু ভেক্টর আলফা। নেক্সট আমরা লিখতে পারি যে এম ইন্টু ভেক্টর বিটা, আমি উভয় পক্ষে যদি এম ইন্টু ভেক্টর আলফা অ্যাড করে দিই তাহলে কি হবে এম ইন্টু আলফা, এবং উভয় পক্ষে যদি এম ইন্টু ভেক্টর আর অ্যাড করি তাহলে এটা নাল ভেক্টর হয়ে চলে যাবে, সাইড চলে আসছে এদিকে। তাহলে এম ইন্টু ভেক্টর আর প্লাস এম ইন্টু ভেক্টর আর, অর্থাৎ আমরা লিখতে পারি এম ইন্টু ভেক্টর বিটা প্লাস এম ইন্টু ভেক্টর আলফা ইজ ইকুয়াল টু এম প্লাস এন ইন্টু ভেক্টর আর। এম প্লাস এন আমি যদি উভয় পক্ষে ভাগ দিয়ে দিই তাহলে এরকম পাবো এম ইন্টু ভেক্টর বিটা প্লাস এম ইন্টু ভেক্টর আলফা ডিভাইডেড বাই এম প্লাস এন ইজ ইকুয়াল টু ভেক্টর আর। অর্থাৎ আমরা পেয়ে গেলাম যে আর তার মানে হচ্ছে পি বিন্দুর অবস্থান ভেক্টর, তাকে এইভাবে এক্সপ্রেস করতে পারছি যে এম ইন্টু ভেক্টর বিটা প্লাস এম ইন্টু ভেক্টর আলফা ডিভাইডেড বাই এম প্লাস এন, যেখানে এ বিন্দুর অবস্থান ভেক্টর আলফা এবং বি বিন্দুর অবস্থান ভেক্টর বিটা। পয়েন্ট পি ডিভাইড করেছে এবি লাইন সেগমেন্ট, তাকে এম ইজ টু এন এই রেশিওতে। এবং এখানে তো আমি বললাম যে এই এম প্লাস এন এটি কিন্তু জিরো নয়, এম প্লাস এন নট ইকুয়ালস জিরো। সুতরাং পি বিন্দু যখন এবি এই লাইন সেগমেন্টকে এম ইজ টু এন এই অনুপাতে অন্তর্বিভক্ত করছে, when P divides the line segment AB in the ratio m is to n internally, তখন আমরা পয়েন্ট P এর পজিশন ভেক্টর সেটাকে কিন্তু নির্ণয় করে ফেলতে পারলাম এই সূত্র অনুসারে। m into position vector of the terminal point, that is B,
plus n into alpha position vector of point A divided by m plus n। এবার আমরা দেখব এই পয়েন্ট P যদি বহিস্থভাবে AB কে ওই m/n এই অনুপাতে বিভক্ত করে, অর্থাৎ if point P divides AB in the ratio m/n externally, then how can we find the position vector of that point P? দেখে নিই যে দুটি প্রদত্ত বিন্দুর একটি নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে যদি অবস্থান ভেক্টর দেওয়া থাকে, তাহলে কোনো বিন্দু ওই নির্দিষ্ট বিন্দু দুটির সংযোগকারী রেখাংশকে যদি বহিস্থভাবে m/n এই অনুপাতে বিভক্ত করে, তখন ওই বিন্দুটির অবস্থান ভেক্টর কিভাবে নির্ণয় করা যাবে? If the position vectors of 2 points are given and a point divides the join of these 2 points in the ratio m/n externally, then how can we find the position vector of that point which divides the join in the ratio m/n externally? আমরা দেখে নিই। ধরা যাক A এবং B দুটো বিন্দু যাদের জয়েন হচ্ছে AB, এবং একটি নির্দিষ্ট বিন্দু O তার সাপেক্ষে A বিন্দুর অবস্থান ভেক্টর এটি দেওয়া আছে আলফা, B বিন্দুর অবস্থান ভেক্টর সেটি দেওয়া আছে বিটা, এবং P একটি বিন্দু, যে বিন্দুটি P একটি বিন্দু যে বিন্দুটি এই জয়েন্টটাকে AB এর জয়েন্টকে এক্সটার্নালি ডিভাইড করেছে ইন দ্য রেশিও m/n। আমাদেরকে বের করতে হবে, we have to find the position vector of point P with respect to the same point। আমি মনে করছি যে সেই পজিশন ভেক্টরটি r, অবশ্যই OP দিয়ে সেই ভেক্টরটি রিপ্রেজেন্টেড হবে। তাহলে লক্ষ্য করে দেখো যে আমাদের এখানে গিভেন হচ্ছে যে AP এই খণ্ডটি যা দৈর্ঘ্য ডিভাইডেড বাই BP এই খণ্ডটি যা দৈর্ঘ্য সেটি m/n এই অনুপাতে। অর্থাৎ আমি লিখতে পারি যে আমি যে m ইন্টু AP সমান m ইন্টু BP, এটিকে আমরা লিখতে পারি। অর্থাৎ m ইন্টু AP ভেক্টর সমান m ইন্টু BP ভেক্টর, এই সম্বন্ধটা আমরা পাচ্ছি। m ইন্টু ভেক্টর AP সমান m ইন্টু ভেক্টর BP। এই ভেক্টরটিকে আমি যদি পজিশন ভেক্টরের আকারে এক্সপ্রেস করতে চাই, তাহলে ভেক্টর AP ক্যান বি রিটেন অ্যাজ দ্য পজিশন ভেক্টর অফ পয়েন্ট P মাইনাস পজিশন ভেক্টর অফ পয়েন্ট A, অর্থাৎ ভেক্টর r মাইনাস ভেক্টর আলফা। ঠিক একইভাবে আমি যদি BP ভেক্টরকে এক্সপ্রেস করতে চাই উইথ রেসপেক্ট টু পজিশন ভেক্টর, দেন BP ইজ ইকুয়াল টু ভেক্টর BP, তাকে আমি লিখতে পারি যে পজিশন ভেক্টর অফ পয়েন্ট P তার মানে ভেক্টর r মাইনাস পজিশন ভেক্টর অফ পয়েন্ট B তার মানে ভেক্টর বিটা। তাহলে AP এবং BP ভেক্টরকে আমি রিপ্রেজেন্ট করতে পেরেছি উইথ রেসপেক্ট টু দ্য পজিশন ভেক্টরস অফ দেয়ার এন্ড পয়েন্টস। এখন আমি এই সম্পর্কে যদি সেটাকে বসিয়ে দিই, তাহলে কি হবে দেখা যায় যে n ইন্টু ভেক্টর AP তার মানে ভেক্টর r মাইনাস ভেক্টর আলফা ইজ ইকুয়াল টু m ইন্টু BP, BP মানে ভেক্টর r মাইনাস ভেক্টর বিটা। অর্থাৎ আমি লিখতেই পারি, এটাকে লিখছি আমি এদিকে m ইন্টু ভেক্টর r মাইনাস ভেক্টর বিটা সমান m ইন্টু ভেক্টর r মাইনাস ভেক্টর আলফা। স্কেলার মাল্টিপ্লিকেশন
তাহলে m ইন্টু ভেক্টর r মাইনাস m ইন্টু ভেক্টর বিটা ইজ ইকুয়াল টু m ইন্টু ভেক্টর r মাইনাস m ইন্টু ভেক্টর আলফা। উভয় পক্ষে আমি যদি m ইন্টু ভেক্টর r তার নেগেটিভটাকে যোগ করি তাহলে কি হবে দেখো, m ইন্টু ভেক্টর r মাইনাস m ইন্টু ভেক্টর r মাইনাস m ইন্টু ভেক্টর বিটা, আর n ইন্টু ভেক্টর r মাইনাস m ইন্টু ভেক্টর r নাল ভেক্টর হয়ে যাবে, অর্থাৎ নাল ভেক্টর মাইনাস m ইন্টু ভেক্টর আলফা। এবার আমি m ইন্টু ভেক্টর বিটা এটা যদি আমি উভয় পক্ষে অ্যাড করি তাহলে কি হবে, m ইন্টু ভেক্টর r মাইনাস n ইন্টু ভেক্টর r, আর m ইন্টু ভেক্টর বিটা এটা মাইনাস এবং m ইন্টু ভেক্টর বিটা আমি যোগ করেছি, তাহলে আমরা নাল ভেক্টর পেয়ে যাব সেখান থেকে। সেটি আমি আর লিখছি না, এখানেও নাল ভেক্টরটা লিখছি না, m ইন্টু ভেক্টর বিটা মাইনাস n ইন্টু ভেক্টর আলফা। লক্ষ্য করে দেখো, m মাইনাস n ইন্টু ভেক্টর r সমান m ইন্টু ভেক্টর বিটা মাইনাস n ইন্টু ভেক্টর আলফা। খুব সহজেই এখান থেকে আমরা ভেক্টর r নির্ণয় করে নিতে পারবো, জাস্ট ডিভাইডিং বোথ সাইড বাই m মাইনাস n। তাহলে কি হয় ভেক্টর r, আমি লিখছি সেটা, ভেক্টর r ইজ ইকুয়াল টু m ইন্টু ভেক্টর বিটা মাইনাস m ইন্টু ভেক্টর আলফা ডিভাইডেড বাই m মাইনাস n। পেয়ে গেলাম পি বিন্দুর অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টর অফ পয়েন্ট পি, যখন পি বিন্দু এবি লাইন সেগমেন্টকে বহিস্থভাবে বা এক্সটার্নালি m:n এই অনুপাতে বিভক্ত করছে। এখানে অবশ্যই m মাইনাস n 0 হবে না, অর্থাৎ একটা কন্ডিশন আমার থেকে যাচ্ছে, m ইজ নট ইকুয়ালস n। আর the position vector of point P is equal to m into position vector of point B minus n into position vector of point A divided by m minus n। আজকের এই ভিডিও ক্লাসটি এখানেই শেষ করব। খুব শীঘ্রই নিয়ে আসব ভেক্টরের পরবর্তী ক্লাস। ততক্ষণ অপেক্ষা করো। যারা নতুন আমার চ্যানেলটি দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পরবর্তী ক্লাসের নোটিফিকেশন পেতে বেল আইকন পুশ করে নোটিফিকেশন অন করে রাখো। ভালো থাকবে সকলে, দেখা হচ্ছে পরের এপিসোডে।